আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আবারও একটা নতুন পিএলপি ফাইল নিয়ে এসেছি। এই পিএলপি ফাইলটি হলো যে এনটিভির একটা নতুন নাটক আসতে চলেছে, সেই নাটকের পোস্টার ডিজাইন। তো চলুন ডিজাইনটি আমি কিভাবে করি, আর এটার পিএলপি ফাইল আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এটার পিএলপি ফাইলও আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই চলুন পিএলপি ফাইলটা সেটিং করি এবং লেয়ার অপশনে যা লেয়ারগুলো সিলেক্ট করি। কী লেয়ার দিয়ে এই পোস্টার ডিজাইনটি আমি বানাচ্ছি এটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারি থাকা এখান থেকে আমরা যে এনটিভি যে লোগো আছে এই লোগোটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা এই লোগোটিকে ছোট করে দেব। এটা এনটিভি চ্যানেলের এক নতুন নাটক, এই নাটকের পোস্টার ডিজাইন। তো এটাকে সিলেক্ট করার পর আমরা এই অপশানে ক্লিক করে এটাকে এদিকে ধরে এখানে বসিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে হালকা উপরে উঠে দেবো। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে টিক চিহ্নে ক্লিক করে আমরা লেয়ারে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তালায় ক্লিক করে লক করে দেব। লক করে দিলে কি এটা আর নড়বে না এখান থেকে। এখন আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা নাম লিখব। জাকিরুল ইসলাম রিপন পরিচালিত নাটকটি। এর জন্য আমরা এটা সম্পূর্ণটা বড় হাতে লিখব। লেখার পর জাকিরুল ইসলাম রিপন পরিচালিত, এটাকে আমরা এখান থেকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এই অপশন থেকে আমরা এটাকে একটু উপরে উঠে দেব। উপরে উঠে দেওয়ার পর আমরা ঠিক এই বরাবর রেখে দেবো। তারপর টিক চিহ্ন মার্ক ক্লিক করব। ক্লিক করার পর লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে ক্লিক করব। ফরম গ্যালারিতে ক্লিক করার পর আমরা নাটকের নামটি এখানে দিয়ে আনবো। আনার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এই অপশনে যাব। তারপর আমরা এখান থেকে একটু বড় করে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে উপরে উঠে দেব। এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমরা হালকা একটু উপরে উঠে এদিকে এখানে দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর লেয়ার অপশন লক করে দিলাম। লক করে দেওয়ার পর এই অপশনে গেলাম। যাওয়ার পর এই অপশনে যাওয়ার পর এখান থেকে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেবো। দেওয়ার পর একটু সাইডে আনবো। আনার পর এটাকে আমরা একটু উপরে উঠে দেবো। দেওয়ার পর ওকেতে ক্লিক করবো। আমাদের কাজটি এখানে হয়ে গেছে। এখন আমাদের এইটা যে লেখা আছে এটা আমরা নিচে লিখবো। লেখার জন্য আমরা আবার হলো এখান থেকে এটা লক হয়ে গেছে। আবার প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সটে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে আমরা বাংলা কিবোর্ড সিলেক্ট করলাম। বাংলা কিবোর্ড সিলেক্ট করার পর এখান থেকে আমরা কেশ অপশনে ক্লিক করলাম। কেশ অপশনে ক্লিক করার পর এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর এটাকে আমরা কালো কালার করে দেবো। দেওয়ার পর কেশ অপশনে ক্লিক করার পর এখান থেকে চলে গেলাম কালো কালারে। এরপর আমরা কারিগর দেখবো, এর জন্য স্পেস দেওয়া
রাইসি কারিগর সিলেক্ট করলাম। কারিগর সিলেক্ট করার পর এটাকে আমরা এই অপশনে যাওয়ার পর এটাকে আমরা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যাওয়ার পর এটাকে আমরা এই অপশনে যাওয়ার পর 3D করে দেব। লক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিয়ে আসবো ওকেতে ক্লিক করার পর আমরা চলে যাবো আবার ফোনে ক্লিক করার পর মাই ফোনে ক্লিক করার পর আমরা এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশনে চলে যাব। অপশনে যাওয়ার পর এটাকে অন করে দেব। তারপর এটাকে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটু বড় করে দেব। নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে লক করে দেব। লক করে দেওয়ার পর এই অপশনে যাব। এই অপশন থেকে অন করে দেব। এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে এটাকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এখান থেকে এখন সেভ করে দিব। এটাকে সেভ করার জন্য আমরা এই অপশনে যাব। যাওয়ার পর এটাকে আমরা এখান থেকে এখানে সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করব পিএলপি ফাইল। আগে এখান থেকে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর পেন্সিল আইকন পাবো। পেন্সিল আইকন পর এটাকে আমরা কপি করে নেব। এরপর ইংলিশে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা চাপ দিয়ে ধরে থেকে অল সিলেক্ট। তারপর কপিতে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে পিএলপি ফাইল হিসাবে এখান থেকে সেভ করব। নাম দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার ইমেজে সেভ করব। ইমেজ সেভ করার জন্য আমরা যেটা আছে এটাকে ব্যবহার করব। তারপর সেভ টু গ্যালারি। আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিও যে পোস্টার ডিজাইনের যে পিএলপি ফাইল, এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন।